কলকাতার মতো অ্যাটমসফিয়ার হয়ে গেছে এখানে টরন্টো। হাওড়া স্টেশনে আপনারা লোক দেখেছেন ট্রেন ধরার জন্য কীরকম হয়? এইখানে দেখুন, এই সময় টরন্টোকে সত্যিই খুব খুব বিউটিফুল লাগে। টরন্টোর আইকনিক সেন্ট টাওয়ার। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলিং বাঙালি ফ্যামিলির আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এখন বাজে রাত্রির 11:15 কাছাকাছি। আমরা যাচ্ছি টরন্টোর হ্যাপেনিং প্লেস ডাউনটাউনে ফায়ারওয়ার্কস দেখতে। আসলে প্রথমে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে 31 রাত্রিরে যদি আমরা কিছু না করি তাহলে তো তার কোনো মানেই দাঁড়ায় না। তো তাই জন্য বেরিয়ে পড়লাম, আমি, কুটুস আর ফিল্ম করছে টিনা। লুকের কোনো কম নেই, মনে হচ্ছে যেন দুর্গাপূজায় মেট্রো স্টেশনে করে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এত ভিড়, 1 ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছতে টরন্টো ওয়াটারফ্রন্টে। মোটামুটি 15 মিনিট ধরে ফায়ারওয়ার্কস আছে, তো সেটাই প্রাইমারিলি দেখার। চলুন দেখা যাক কীরকম হয়। আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই, কীরকম কী হবে দেখি। এই তো পরের ট্রেন চলে এসছে, ইয়েলো লাইনের ট্রেনে। আমরা এবার উঠে যাব ইউনিয়ন স্টেশন। ট্রেন ঢুকছে। আমরা অ্যাকচুয়ালি ছিলাম গ্রিন লাইনে, ইউনিয়ন স্টেশন যাওয়ার জন্য ইয়েলো লাইনে ট্রান্সফার করতে হয়। ট্রেনটা তো খালি খালি রয়েছে প্রায়, তাই ভেবেছিলাম বোধহয় বেশি ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি তো জনসমুদ্র। যেমন দেখছেন বেশিরভাগটাই দেশি ক্রাউড, তাই একটা অদ্ভুত জিনিস দেখতে ও শুনতে পেলাম। যা জয় মাতাদের ধ্বনি উঠেছে তাতে বুঝতে পারছি না ঠিক যে আমরা টরন্টোয় ফায়ারওয়ার্কস দেখতে যাচ্ছি না বৈষ্ণো দেবীতে মায়ের পুজো দিতে যাচ্ছি। যাই হোক, ভেবেছিলাম স্টেশন থেকে বেরোলে ভিড় বোধহয় পাতলা হয়ে যাবে। ওমা, এখানে তো দেখছি লোক তো রাস্তায় নেমে পড়েছে, আর তাতে আমাদের দেশের মতো এখানেও রাস্তাটাও ঠিক ভালোভাবেই জ্যাম হয়ে গেছে। শয়ে শয়ে লোক যাচ্ছে বাজি পোড়ানো দেখতে। দেখে মনে হচ্ছে যেন পুরো টরন্টো যত লোক আছে সবাই এখানে চলে আসছে। যেরকম হুটিং হচ্ছে, এইরকম হুটিং মনে হচ্ছে আমরা কলকাতায় চলে এসেছি। কলকাতার মতো অ্যাটমসফিয়ার হয়ে গেছে এখানে টরন্টো। এত হংকিং হচ্ছে, গাড়ি যেতে পারছে না, জ্যাম হয়েছে, এত লোক যাচ্ছে, দেখে মনে হচ্ছে কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে যাচ্ছি। আর একটা অনন্য জিনিস দেখুন, যখন গাড়িওয়ালারা বুঝতে পেরেছে যে তারা টাইমে পৌঁছতে পারবে না ওয়াটারফ্রন্টে, তখন তারা গাড়ি রাস্তায় ফেলে দিয়েই দৌড়। আসলে 12টা প্রায় বাজতেই যায়, ওই তো শুরু হলো মনে হয়। তো এইভাবেই শুরু হলো আমাদের নতুন বছর। অন্ধকারে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু জনসমাগম বেশ কয়েক হাজার তো হবেই হেসে খেলে। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, বাজিগুলো বেশ উঁচুতে গিয়ে তারপর ফাটছে। এটা এই জন্যে করা যাতে লেক অন্টারিওর গায়ে যারাই থাকবে তারাই এই ফায়ারওয়ার্কস দেখতে পাবে, আর যারা তাও দেখতে পাবে না তাদের জন্য আছে ইউটিউবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। যারা অন্যান্য শহরে থাকেন যেমন ব্র্যাম্পটন, মিসিসাগা বা মার্খামে, তাদের জন্য আবার ওই শহরেও ফায়ারওয়ার্কসের ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস, টরন্টোয় শুধু একদিকে না, দুদিকে পাল্লা দিয়ে বাজি ফাটছে, আর বাজি ফাটছে সব সিনক্রোনাসলি। এদিকে যা বাজি যখন ফাটছে, অন্যদিকেও সেই বাজি তখনই ফাটছে। লাল, নীল, হলুদ, সাদায় পুরো আকাশ ছেয়ে গেছে আজ। আকাশ যেন হাজার তারার আলোকে আলোকিত। এ দৃশ্য এক দারুণ অনুভূতি। দেখতে দেখতেই আমাদের ওখানকার কালী পুজোর কথা বারবারই মনে পড়ে যাচ্ছিল। না, আর কথা বাড়াবো না, আপনারা একটু উপভোগ করুন এই দৃশ্য। টানা 15 মিনিট ধরে চলল এই বাজির বহর দুদিক দিয়ে।
রাতের আকাশেও চোখ যেন ধাঁধিয়ে গেল একেবারে। আর যখন শেষ হলো তখন নেমে এলো ঘন অন্ধকার। ফায়ারওয়ার্কস শেষ হয়েছে, এইবার বাড়ি ফেরার পালা। বাড়ি না, মানে এখান থেকে সবাই বেরোচ্ছে, বিভিন্ন পাবস বার ডিস্কো থেকে আজকে রাত্রি সারা রাত কাটবে, কিন্তু এইখান থেকে বেরোতে হবে আর কি। সেই প্রচণ্ড রাশ, মনে হচ্ছে যেন পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে সামনের পরের পুজো দেখার যে লাইনটা হয় সেরকম, কিন্তু তার থেকে অনেক বেশি। ওয়াটার ফ্রন্টের সামনেই এই বিশাল বিশাল ইমারত দাঁড়িয়ে রয়েছে। ভাবুন তো একটু, যারা এখানে থাকে তারা কি সুন্দর ফায়ারওয়ার্কসটাই না দেখলো। আর অ্যাডেড বোনাস, এই কনকনে ঠান্ডায় দাঁড়াতে হলো না। যাই হোক, লাইনটা যেন একটু এগোচ্ছে মনে হচ্ছে। তো আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবারে ভিড় প্রচণ্ড, একেবারে কচ্ছপের গতিতে এগোচ্ছি। তাই ডাউন টাউনের আরও কিছু হাই রাইজ বিল্ডিং দেখতে দেখতে এগিয়ে চললাম। বাবারে, ঘাড় ব্যথা হয়ে যায়। এখানে আমার দুই অফিস কলিগ পার্থ আর ঋতবানের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু এত ভিড়ে কাউকে খুঁজে পাচ্ছি না। এ আর এক অদ্ভুত দৃশ্য। সবাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু কেউ কাউকে চেনে না, জানে না। এই গাড়িওয়ালারা তাদের গাড়ি ছেড়ে যেতে পারেনি, তাই তাদের সানরুফ খুলে দিয়েই সবাইকে জানাচ্ছে তাদের অভিনন্দন। সবাই যেন ওই একটা হ্যাপি নিউ ইয়ার এই মোহিত হয়ে রয়েছে এখন। এখানে দেশ, ধর্ম, বর্ণ, ভাষা সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। যাই হোক, অবশেষে পৌঁছলাম ইউনিয়ন স্টেশনে, কিন্তু একই অবস্থা। এই ভিড় তো শিয়ালদার অফিস টাইমের আপ গেদে লোকালকেও হার মানিয়ে দেয়। তো ফাইনালি পৌঁছলাম ইউনিয়ন স্টেশন ফায়ারওয়ার্কস দেখে, কিন্তু এখানে যে এইরকম কেওস হবে ভাবতে পারিনি। এই ওয়াটার ফ্রন্ট থেকে ইউনিয়ন স্টেশন এমনি আসতে লাগে 10 মিনিট মতো, মোটামুটি আমাদের লাগলো প্রায় 45 মিনিট হেঁটে। তারপরে এখানে এসে দেখি ট্রেন ধরার রাশ হাওড়া শিয়ালদার থেকেও বেশি। এত এত লোক, এখন আমরা বসে আছি কারণ বাচ্চা নিয়ে এইরকম এত এই রাশের মধ্যে যাওয়াটা মুশকিল। আরও আধ ঘন্টা 45 মিনিট মতন ওয়েট করে তারপরে একটু রাশটা ক্লিয়ার হলে তারপরে যাব। যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে টরন্টোতে লোকে বলে খালি খালি শহর, এই খালির অবস্থা। আধ ঘন্টা নয়, 5 মিনিট দেখেই বুঝতে পারলাম যে এখান থেকে সাবওয়ে আজ সারা রাত কেটে গেলেও পাবো না। তাই ঠিক করলাম হেঁটেই পরের মেট্রো স্টেশনটায় চলে যাই। ডাউন টাউনে মেট্রো স্টেশনগুলো খুবই কাছাকাছি, মিনিট 15 হাঁটলেই পৌঁছে যাব মনে হয়। এখন বাজে রাত, ভোর বলা উচিত, এখন বাজে 1:01। এখানে বেশ ভালো ক্রাউড রয়েছে, মানে 1:01 বাজে দেখেও কিছু বোঝা যাচ্ছে না, যা ট্রাফিক, যা লোক। যেতে যেতেই রাস্তায় পড়লো টরন্টোর আইকনিক সেন্ট টাওয়ার। রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন লাইটিং এবং ডেকোরেশন সামনে চোখে পড়ছে। এই সময় টরন্টোকে সত্যিই খুব খুব বিউটিফুল লাগে। তো ফাইনালি পৌঁছলাম নেক্সট স্টেশনে। এখানে অ্যাটলিস্ট দাঁড়াবার জায়গা রয়েছে, আর ট্রেনও পেয়ে যাব মনে হয়। এখানে আবার চলছে জমজমাট লাইভ পারফরমেন্স। আমাদের নতুন বছরের ভিডিও এখানেই শেষ হলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরের ভিডিওতে আবার দেখা হবে তাহলে। টাটা।